আজকে হঠাৎ করে আমার গ্রামীণ সিমটা নষ্ট হয়ে গেছে। মানে ফোন যায়ও না, আসেও না। তাই ভাবলাম একটু গ্রামীণ সেন্টার চলে যাব, চৌরাস্তা। তেসলা গাড়ি খুঁজতেছি, পাইতেছি না। তো অবশেষে পাইলাম একজন তেসলা ড্রাইভার, তাকে নিয়ে রওনা দিলাম। ব্রিজে আর মামায় উঠতে পারে না, ব্রিজে সে তারপরও খুব ধুমায় উঠছে ভালোই। এটা হলো শালনা ব্রিজ, হ্যাঁ। এখান থেকে আমরা যাব চৌরাস্তাতে। এই যে আমার তেসলা গাড়ি, কোনো কিছু মানে না, ট্রাক ম্রাক যা আসে সব ধুমাইয়া, মামায় সব ধুমাইয়া বুড়াক ট্রাক বানিয়ে দিয়ে চলে যেতেছে। আমি কইছি আমার সময় নাই, যেহেতু আমার ওরা 6টার সময় আবার সেন্টার বন্ধ করে ফেলাবে, তাই তাড়াতাড়ি আমার যেতে হবে। তো কোনোভাবে আমরা আসলাম, অটো সাইডে দিয়ে এখন ফুটপাথ থেকে হাঁটতেছি। এটা তো ফুটপাথ না, এটা হচ্ছে যে শপিং সেন্টার, হ্যাঁ। সুপার শপ, এখানে সবকিছু পাওয়া যায় রাস্তার পাশে। যে বই খাতা কলম মোজা, হ্যাঁ, সিমও বেচে। এই যে কেউ আবার জুতা বেচতেছে, গাড়ি সিএনজি, সব লুঙ্গি, হারবালের ঔষধ, শীতের জামা কাপড়, ঠিক আছে। সব মনে হয় যেন বর্তমানে ফুটপাতটা একটা সুপার শপ, সব কিছু পাবেন। মাছ টাছ, এই ভাই আবার ওই যে পার্টি নিয়ে যাইতে আছে। সব পাবলিক টয়লেটও পাওয়া যায়, হ্যাঁ। হাঁটতেছি হাঁটতেছি, কারণ আমি তো রাস্তার এপার নামছি, আমি চৌরাস্তাটা ক্রস করে ওপারে আমার যেতে হবে আহ ভাওয়েল পয়েন্টে। এই যে মেয়েদেরও জিনিসপত্র পাওয়া যায় সবকিছু। মানে এটা যা তা একটা অবস্থা, ফুটপাত আর সেই ফুটপাত নাই। এটা হয়ে গেছে এখন সুপার শপ, হ্যাঁ। এই আর কি, চা সিগারেটও বিক্রি বিক্রি করতেছে। হাঁটতে হাঁটতে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন, আপনাকে চা সিগারেটও খাওয়াই দিব। এই আর কি অবস্থা। আর রিক্সা ভ্যান টেসলা যে যেখানে পারতেছে সে সেখানে ঢুকতেছে। এই যে সামনে দেখবেন, এই যে এই বাস ঢুকাই দেবো, হ্যাঁ। বাস ঢুকাই দেবো, ময়মনসিংহ চলে যাব। এই আর কি অবস্থা। তাও অনেকক্ষণ আমি হাঁটছি, হাঁটতে 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 তারপর আমার যেতে হবে যে ভাওয়েল পয়েন্টে। আমি আজকে আপনার সাথেই থাকুন, দেখেন ঢাকার শহরের ফুটপাতের অবস্থা কি, যেন সুপার শপ, হ্যাঁ। এই আর কি হইলো অবস্থা। এই যে এখান দিয়ে বাস ঢুকাই দিছে, এখান দিয়ে রিক্সা একটা, হ্যাঁ, মানুষ হাঁটতেছে। মানে যা তা একটা অবস্থা। এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের সিস্টেম, হ্যাঁ। এদের জন্য কিন্তু এই ওভারব্রিজ করে দেওয়া হয়েছে, ফ্লাইওভার করে দিয়েছে, কিন্তু কি লাভ? ওই যা তাই। সব থেকে ডিস্টার্ব বেশি করে তেসলা আর হচ্ছে রিক্সা। আর এই যে ফল বিক্রেতা, হ্যাঁ, এক কি দরকার ছিল রাস্তার ভিতরে? মানে এর মনে হয় কি এটা এক বাপদাদার সম্পত্তি, হ্যাঁ। আর আইবো রাস্তার মাঝখানে জমজমাট করে বাজার বসাইবো, এই আর কি। এই জ্যামজটের একটা কারণ হলো যে এই ফুটপাতের দোকানপাট গুলোর জন্য। এগুলো যদি বন্ধ করতে পারে তাহলে আর এত জ্যাম থাকবে না, আমার যেটা মনে হয়। এই হলো চৌরাস্তার মোড়ে, আমার যেতে হবে ডান পাশ থেকে, হ্যাঁ। আমি এখন উপরে উঠলাম, দেখি কি অবস্থা। এই আর কি দেখছেন, মানে মানুষ হাঁটার জন্য জায়গা রাখে নাই, তারা দোকান বসে ফেলাইছে একদম। মানে ফুটপাতে মানুষ হাঁটবে, হ্যাঁ। এই যে মামা খেজুর নিয়ে বসে, জিজ্ঞাসা করলাম মামা একটা কোন জায়গা, আমাকে দেখাই দিল যে ভাওয়াল পয়েন্টটা। আরো হাঁটতে হবে, 4-5 মিনিট আরো হাঁটতে হবে, হাঁটতে হাঁটতে যেতে হবে। তো আর একটা বিষয় হচ্ছে, এই ভিডিওটার যখন করছি তখন কিছু সেটিংস অবশ্য আমার আমার করা হয়নি, এই জন্য বেশি কাঁপতেছে, বেশি স্টেবল না, বলতে আমি ইএস টা অন করি নাই। এই আর কি, আশা করি নেক্সট ভিডিওগুলো আমার ইএস টা অন করা থাকবে, আর খুব সুন্দর লুকে আসবে। আর এখন থেকে ভাবছি আমি কন্টিনিউ ব্লগিং করবো, হ্যাঁ। আমি তো পুরান পাপি, ভাবছি এখন থেকে কন্টিনিউ করব। এই আর কি, যখন যেখানে যাই টুকটাক ভিডিও করবো আর কি, দেখা যাক কতটুকু কি করতে পারি না পারি। এই আর কি, হাঁটতেছি হাঁটতেছি, মানে দেখেন এখানে এক পাশে দোকান আর এক পাশে সব তেসলা স্টেশন। মানুষ হাঁটবে কোথা দিকে বলেন? এই হলো বাংলাদেশের অবস্থা ফুটপাতের। যে যার মতন করে, এই যে জামা কাপড় বিক্রি করতেছে, মানুষের লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, মনে হয় যেন তারা নোবেল দেখতেছে, এরকম অবস্থা। অবশেষে আমি আইসা গেছি অবশ্য ভাওয়াল পয়েন্টে। এখানে গ্রামীণ সেন্টার, এখানে যাবো যে সিমটা চেঞ্জ করার জন্য বা রিপ্লেস করার জন্য। দেখি এখানে কি হয়। তারপরে এটা হলো যে 2 তলায়, হ্যাঁ, চৌরাস্তা থেকে একটু ঢাকার দিকে ভাওয়াল পয়েন্ট, এটার 2 তলায় হলো গ্রামীণ সেন্টার। আমি অবশ্য চলে আসলাম। আপু আমাকে বসতে বললো যে একটু বসেন, আমি ঠিক করে দিচ্ছি। এই আর কি, ঠিক আছে।